Bismillahir Rahmanir Rahim. Hello, viewers and dear learners. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. This is Muhammadul Haq again from my YouTube channel called Haq's English Bay. হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হলাম আরো একটি টিউটোরিয়াল নিয়ে। ভয়েস চেঞ্জের উপর ধারাবাহিক আলোচনার 15তম পর্ব এটি। 14তম পর্ব, দ্যাট ইজ 14th part, has already been uploaded. 14তম পর্বটি ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম পার্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আলোচনার প্রথম পার্ট। আজকের পর্বটি ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পার্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিস্তারিত কোনো রুলস জানার প্রয়োজন নাই, শুধু অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের কম্পারেটিভ স্ট্রাকচারস বুঝতে পারলে খুব ইজিলি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা সম্ভব। সেই ধারাবাহিকতায় আমি ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পর্ব অর্থাৎ ভয়েস চেঞ্জের উপর 15th পার্ট ভিডিওটি বা টিউটোরিয়ালটি আপলোড করতে যাচ্ছি। So let's start, dear learners, but before starting, same request, please subscribe my channel, press the bell icon, watch the full video, and press the bell icon so that you can get the notifications of all the tutorials that I will be uploading later on. So now let's start our today's tutorial. You can see voice change part 15 imperative sentence. Imperative sentence এর third rule এটি, third structure. Active voice এ এই স্ট্রাকচারটি কি রকম থাকবে? let দিয়ে শুরু হবে এটি, let, then object on, verb on, object to, others. যেহেতু এখানে দুটি অবজেক্ট থাকে, একটি লেটের অবজেক্ট এবং অন্যটি ভার্বের অবজেক্ট, সেজন্য আমি এটাকে নাম্বার দিয়ে বুঝিয়েছি, অবজেক্ট অন, অবজেক্ট টু। অবজেক্ট ওয়ানটি ইউজুয়ালি ব্যক্তি বা প্রাণীবাচক হয়ে থাকে এবং অবজেক্ট টু এটি ইউজুয়ালি বস্তু বা প্রাণীবাচক হয়ে থাকে। তারপরে আদার্স বা এক্সটেনশন থাকবে। লেটস সি দ্য স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে এটার স্ট্রাকচারটি কেমন আসবে? প্যাসিভ করার সময় এটি লেট দিয়ে শুরু হবে, বাট লেটের পরে অবজেক্ট টুটি চলে আসবে, ভার্বের অবজেক্ট যেটা সেটা আসবে। লেটের অবজেক্ট একটা, ভার্বের অবজেক্ট একটা, ভার্বের অবজেক্টটি লেটের পরে চলে আসবে এবার প্যাসিভ করার সময়, দেন বি অ্যাজ ইউজুয়াল, দেন ভার্ব থ্রি, দেন আদার্স ইফ এনি, ফাইনালি বাই বসবে এবং অবজেক্ট টু বাই এর অবজেক্ট হয়ে বসবে। অর্থাৎ আমি প্রথম থেকেই বলে আসছি, আদার্স বা এক্সটেনশন শুড বি প্লেসড আফটার ভার্ব থ্রি ফর্ম। ভার্ব থ্রি এর ফর্মে এক্সটেনশন বা আদার্স রাখলে বেটার হয়, শ্রুতি মধুর হয় এবং ভালো হয় আর কি। ভার্বের কাজটি কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয়, এটাই তো আদার্সের কাজ, সুতরাং সেটি ভার্বের পরে রাখলেই বেটার, ভালো হয়। As for example, hopefully you have already understood the structures or process of making passive voice of imperative sentence. Actually, these structures are very spontaneous, so I hope that you have already understood it. Let the boys play cricket in the field. Let, then the boys first object, object one, play verb one, cricket object two in the field extension or others. According to structure, while changing it into passive voice, আমরা শুরু করব let দিয়ে শুরু করলাম, তারপরে ভার্বের অবজেক্টে চলে আসবে অবজেক্ট টু, let cricket, then be, then verb three played, then extension of others after verb three in the field by the boys, first object, by এর অবজেক্ট হয়ে গেল প্রথম অবজেক্ট। let the little girl draw a nice picture. let দিয়ে শুরু হবে যথারীতি, let এর অবজেক্ট the little girl, draw verb one, then another object, a nice picture, there is no others or extension here. So let a nice picture be drawn by the little girl. Number three, let not students make noises in the class. Dear learners, সেন্টেন্সটি নেগেটিভেও থাকতে পারে, সেক্ষেত্রে লেটের পরে নট থাকবে। যখন প্যাসিভ ভয়েসে আমরা এটা পরিবর্তন করব, তখন একইভাবে নটটাকে রেখে দিব। Let not noises be made in the class by the students. Number four, let us look after the flood affected people. There is no extension here. Let the flood affected people be looked after by us. Look after এখানে phrasal verb বা group verb, preposition যোগে ভার্বটি গঠিত হয়েছে, preposition ভার্বের সাথে সাথেই থাকবে। Example number 5, let not the naughty boys beat the puppy. So এখানে আমরা দেখতে পাচ্ছি let not negative, then naughty boys first object, beat verb one,
The puppy's second object. There is no extension or others here. So let not the puppy be beaten. Beat মানে প্রহার করা। এটার past form beat, then past participle form beaten. Let not the puppy be beaten by the naughty boys. Okay, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, let's go to the next page. You can see some exceptions and peculiarities. প্রত্যেকটা রুলেরই কিছু ব্যতিক্রম থাকে, এখানেও সেটি রয়েছে। এক নাম্বার এক্সেপশন যেটা আমি এখানে দিয়েছি সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে বা শেষে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে উক্ত প্লিজ ও কাইন্ডলি এর পরিবর্তে প্যাসিভ ভয়েসের শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু আর নট টু বসবে। প্রদত্ত সেন্টেন্সের ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ বসবে। ইটস নট ডিফিকাল্ট অ্যাট অল, প্লিজ ও কাইন্ডলি পোলাইট রিকোয়েস্ট করার জন্য এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। যদি কোনো সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে অর্থাৎ ভার্ব ওয়ান যুক্ত বা ডু নট বা ডোন্ট যুক্ত ইম্পারেটিভের শুরুতে বা শেষে প্লিজ অথবা কাইন্ডলি থাকে, তাহলে উভয় ক্ষেত্রে আমরা প্রথমে ইউজ করব ইউ আর রিকোয়েস্টেড টু বা নট টু, অর্থাৎ অ্যাফার্মেটিভে থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, নেগেটিভে থাকলে ইউ আর রিকোয়েস্টেড নট টু। তারপরে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব ওয়ান প্লাস আদার্স বাকি অংশ বসে যাবে। লুক এট দ্য এক্সাম্পলস হিয়ার। প্লিজ লেন্ড মি ইউর পেন ফর এ হোয়াইল। প্লিজ শুরুতে আছে, তাহলে এখানে আমরা ইউজ করে নেই ইউ আর রিকোয়েস্টেড টু, এটি অ্যাফার্মেটিভে রয়েছে, সুতরাং টু বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু। দেন প্রদত্ত সেন্টেন্সটি অবিকল বসবে, অবিকৃতভাবে বসবে, কোনো পরিবর্তন এখানে হবে না। ইউ আর রিকোয়েস্টেড টু লেন্ড মি ইউর পেন ফর এ হোয়াইল। ডু নট পুট অফ ইউর ওয়ার্ক ফর টুমরো প্লিজ। আগামীকালের জন্য তোমার কাজটি ফেলে রেখো না। প্লিজ শব্দটি এখানে শেষে রয়েছে, শেষে থাকলেও আমরা একইভাবে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বা নট টু, এখানে ডু নট নেগেটিভ, তাহলে নট টু হবে। ইউ আর রিকোয়েস্টেড not to put off your work for tomorrow. Another example, kindly help me understand the grammatical point. You are requested to help me understand the grammatical point. Example number 4, donate some money for the flood affected people kindly. Kindly শেষে রয়েছে, তারপর আমরা প্রথমেই লিখব you are requested to donate some money for the flood affected people. Look at the answer here. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, hopefully you have understood these exceptions very well. আরো দুই একটা এক্সেপশন আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ওই টিউটোরিয়াল গুলোও তোমরা দেখবে। Another example, please never hit the innocent animals. প্লিজ আছে এবং নেভার আছে, এখানে রিকোয়েস্টেড নট টু আমরা ইউজ না করে নেভারটাকে রাখবো, অর্থাৎ নেগেটিভে নেভার রেখে দিব। ইউ আর রিকোয়েস্টেড নেভার টু হিট। You are requested never to hit the innocent animals. Always, never এই দুটি শব্দ থাকলে তখন আমরা রিকোয়েস্টেড নেগেটিভের ক্ষেত্রে নট যে ব্যবহৃত হয় ডু নট দিয়ে শুরু হলে সেই নটটা আমরা ইউজ করবো না, কারণ নেগেটিভ শব্দটি নিজেই না বোধকর্তা প্রকাশ করে থাকে, সেজন্য আবার নট অর্থাৎ নেগেটিভ অংশ ইউজ করার কোনো প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, hopefully we have already finished our tutorial today. আশা করি তোমরা টিউটোরিয়ালটি অর্থাৎ ভয়েস চেঞ্জের আজকের আলোচনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আমার টিউটোরিয়ালটি এখানেই শেষ করতে যাচ্ছি। সাবস্ক্রাইব করবে প্লিজ, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে প্রসারিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে প্রত্যাশা করছি। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।